Dear student, I think all of you are well by the grace of Almighty. I am also well. Today I am going to take another class for class 9 English second paper topic degree. Before going to start our class, I introduce myself. I am Shapon Kumar Mondol, assistant teacher, Angari High School, Shoritpur. Dear learners, before starting our class, you have to take your some particular things such as your note khata, pen, and book. Dear learners, today I am going to discuss about degree. Degree means tulona. ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে তুলনা। What is the definition of comparison of degree? ডিগ্রি এর সংজ্ঞায় আমরা বলতে পারি কোনো অ্যাডজেক্টিভের তুলনাকেই ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু দোষ গুণ, কোনো নামপ্রমাণের দোষ গুণ, সংজ্ঞা, পরিমাণ, অবস্থান, কাছে, দূরে ইত্যাদি প্রকাশ করে তখন তাকে অ্যাডজেক্টিভ বলে। আর এই অ্যাডজেক্টিভের তুলনাকেই আমরা ডিগ্রি হিসাবে জানি। ডিয়ার লার্নার্স, ডিগ্রি প্রধানত তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার, যেমন এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ degree and superlative degree. Comparative degree, positive degree, comparative degree and superlative degree. Positive degree যখন কোনো একজনের সাথে বা কোনো একটি ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয় থাকে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। যখন দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায় তখন কম্পারেটিভ ডিগ্রি বলে, এবং যখন দুইয়ের অধিকের সাথে তুলনা করা বোঝায় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। ডিয়ার লার্নার্স, বিফোর চেঞ্জিং ডিগ্রি উই হ্যাভ টু নো অ্যাবাউট সাম অ্যাডজেক্টিভ। হাউ ক্যান উই চেঞ্জ দ্য অ্যাডজেক্টিভ ইনটু পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ? পজিটিভ, জাস্ট ফর এক্সাম্পল, যেমন একটা উদাহরণ, তল। মূল অ্যাডজেক্টিভকে পজিটিভ বলে। মূল অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ, আর এই পজিটিভটা যখন একই শ্রেণী বলে উচ্চারণ করা হবে, অর্থাৎ প্রথমত আমরা শিখছি একই শ্রেণী বলে যদি কোনো অ্যাডজেক্টিভ উচ্চারণ হয় তাহলে তাকে কম্পারেটিভ করতে হলে কি করতে হবে? উক্ত অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করতে হবে। অর্থাৎ টপ থেকে আমরা এখানে যুক্ত করলাম ইয়ার, চলা। অর্থাৎ আমরা জানি কোনো অ্যাডজেক্টিভ যখন একই শ্রেণী বলে উচ্চারণ হবে তখন তাকে কম্পারেটিভ করতে হলে উক্ত অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করে আমরা এখানে কম্পারেটিভ করলাম। সুপারলেটিভ করতে হলে উক্ত অ্যাডজেক্টিভের সাথে টলেস্ট যুক্ত করতে হবে। এই টলেস্ট যুক্ত করলাম। অর্থাৎ আমরা কি শিখলাম? যখন কোনো অ্যাডজেক্টিভ একটি শ্রেণী বলে উচ্চারণ করা হবে তখন উক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে হলে উক্ত অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত করতে হবে, এবং সুপারলেটিভ করতে হলে তার সাথে ইএসটি যুক্ত করে উক্ত অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ফর্মে রূপান্তর করতে হবে। এছাড়াও যখন কোনো অ্যাডজেক্টিভ একের অধিক শ্রেণী বলে উচ্চারণ করা হয় তখন তাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপে পরিবর্তন কিভাবে করতে হয় তা আমরা এখন আলোচনা করছি। যেমন একটি অ্যাডজেক্টিভ ইউজফুল, এখানে এই অ্যাডজেক্টিভটি দুইটি শ্রেণী বলে উচ্চারণ করা হয়েছে, সেই ক্ষেত্রে ইউজফুল। আমরা জানি মূল অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ ফর্ম। এখন আমরা এটাকে কম্পারেটিভ ফর্মে যদি রূপান্তর করি তাহলে কি দাঁড়ায়? তাহলে উক্ত অ্যাডজেক্টিভের আগে মোর যুক্ত করতে হবে, মোর ইউজফুল। তাহলে কি দাঁড়ালো? যখন অ্যাডজেক্টিভটি দুইটি শ্রেণী বলে উচ্চারণ করা হবে তখন তাকে কম্পারেটিভ করতে হলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগ করে এটাকে কম্পারেটিভ ফর্ম করা হয়, এবং সুপারলেটিভ ফর্ম করতে হলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে
মোস্ট মোস্ট ইউজফুল উক্ত অ্যাডজেক্টিভ পূর্ব আমরা এখানে মোস্ট যুক্ত করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যে কোনো অ্যাডজেক্টিভ যদি একের অধিকবার উচ্চারণ হয় তাহলে আমাদের এই সিস্টেমে এভাবেই আমাদেরকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে অ্যাডজেক্টিভকে। এখন আমরা কিছু ব্যতিক্রম বিষয় শিখবো, সেটা হলো যেমন হ্যাপি। মূল অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ ফর্ম, এখানে হ্যাপি হচ্ছে পজিটিভ ফর্ম। যদি আমরা এটাকে কম্পারেটিভ ফর্ম করতে চাই তাহলে আমাদের করতে হবে হ্যাপিয়েস্ট, এইচ এ ডাবল পি আই ই সরি হ্যাপিয়ার, আর সুপারলেটিভ করতে হলে হ্যাপিয়েস্ট, এইচ এ ডাবল পি আই ই এস টি। রেলানেন্স ফলোইং, এখানে আমরা শেষে ছিল ওয়াই এর সাথে আমরা এখানে আই ব্যবহার করেছি। কেন আই ব্যবহার করেছি? আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে উক্ত অ্যাডজেক্টিভের আগে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভের শেষে আমরা ওয়াই দিতে পাচ্ছি এবং উক্ত অ্যাডজেক্টিভের আগে মানে যদি কনসোনেন্ট থাকে, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে উক্ত অ্যাডজেক্টিভ কি, তাহলে আমরা উক্ত ওয়াই এর স্থলে এখানে আই হবে, তার সাথে ই আর যুক্ত করে কম্পারেটিভ ফর্ম, এবং ঠিক একইভাবে সুপারলেটিভের বেলায় ওয়াই এর স্থলে আই ও ইএসটি যোগ করে সুপারলেটিভ ফর্মে রূপান্তর করা হয়। এর আরো কিছু উদাহরণ আছে, যেমন ড্রাই। ঠিক একইভাবে ডি আর আই ই আর ড্রায়ার, ড্রাইয়েস্ট, ডি আর আই ই এস টি। এছাড়াও কিছু আরো কিছু ডিগ্রি রয়েছে, মানে অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন হতে পারে ইজি, তারপরে হ্যাভি, এটসেট্রা। লার্নার্স, আমরা এখন শিখব কিছু অ্যাডজেক্টিভ ওয়াই থাকলেই সেখানে আই হবে না, সেটা কোন রূপে হতে পারে আমরা একটু আলোচনা করব। যেমন গ্রে, এখানে যে যদি আমরা বলি এখানে আমরা ওয়াই আছে, ওয়াই পূর্বে এখানে ভাওয়েল আছে, সেই ক্ষেত্রে এখানে আমরা ওয়াই পরিবর্তন করতে পারবো না। সেই ক্ষেত্রে এটাকে আমরা কম্পারেটিভ করতে চাইলে আমরা করতে পারি যেমন গিয়ার, আর সুপারলেটিভ করতে হলে ঠিক একইভাবে গেস। এছাড়া রয়েছে যেমন গ্রে, গ্রে ঠিক এরকম ওয়াই পূর্বে এখানে ভাওয়েল আছে, সেই ক্ষেত্রে ওয়াই কোনো পরিবর্তন হবে না। গিয়ার, গেস, গ্লেসড, গ্রে, গ্রেয়ার, গ্লেসড। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। যদি শেষে ওয়াই থাকে তাহলে ওয়াই পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর স্থলে আই হবে, আর যদি ওয়াই পূর্বে ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভের শেষে ইআর যুক্ত করে কম্পারেটিভ ফর্ম করতে হবে এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ফর্ম করতে হবে। Dear learners, I will show another example. This is not similar. Such as example big. আমরা জানি মূল অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ। এখন বিগ কে যদি আমি কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে চাই তাহলে আমি লিখব বিগার। এখানে লক্ষ্য করো যে আমি এখানে জিটাকে দুবার ব্যবহার করেছি, বাট এখানে শুধু একবার। বিগেস্ট, এখানে দেখো কি ব্যবহার করা হয়েছে, বিগ বিআইজি, বিগ, এখানে জি শেষে কনসোনেন্ট, তার আগে একটা ওয়াই। এখানে আরেকটি রুলস এখানে রয়েছে, সেটা হলো শেষে যদি কনসোনেন্ট থাকে ওয়াই ব্যতীত তাহলে সেটাই কনসোনেন্টের আগে যদি একটি মাত্র ওয়াই থাকে সেই ক্ষেত্রে উক্ত কনসোনেন্টটি দুইবার হয়ে ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপার
সুপারলেটিভ করতে হয়। এরপরে দেখো কিছু ব্যতিক্রম বা ইরেগুলার যেটা বলতে আমরা বোঝাই, কিছু ব্যতিক্রম রয়েছে যেটা এই নিয়ম চলবে না, অর্থাৎ ইআরইএসটি যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ করা যাবে না, ইভেন মোর অথবা মোস্ট যুক্ত করে করা যাবে না। সেগুলো হচ্ছে যেমন ব্যাড, ওরস, ওরস, ব্যাড, ওরস, ওরস, গুড, বেটার, বেস্ট। ঠিক এরকম আরো অনেকগুলো রয়েছে, যেমন এখানে হতে পারে ফার, ফোর, লিটল, মেনি, মাস, আউট, আপ ইত্যাদি। এগুলো সাধারণত মনে রাখার বিষয়, এগুলো মুখস্থ করতে হবে। এখন আমরা যাব, যে শিক্ষার্থী, এখন আমরা যাব কিভাবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভে যেতে পারি। তো অ্যাক্টিভ সরি কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে যেতে পারি। এখন সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি যেটাই যায় না কেন, যাওয়ার আগে আমাদেরকে প্রত্যেকটা ডিগ্রি সম্পর্কে গঠন সম্পর্কে জানতে হবে। এখানে ডিগ্রি সাধারণত আমরা তিনটি নিয়মে দেখে থাকি, একটি হলো সিঙ্গুলার নিয়ম, প্লুরাল নিয়ম, আর একটি সাধারণ নিয়ম। সিঙ্গুলার নিয়মের গঠনটা আমরা কিভাবে দেখতে পাই, পজিটিভে সিঙ্গুলার নিয়মের গঠন কিভাবে থাকে, যেমন মনে করো শুরুতেই থাকে নো আদার, নো আদার প্লাস ডিগ্রি এর পরের অংশ, ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস এর অথবা সো প্লাস ডিগ্রি প্লাস এর প্লাস সাবজেক্ট। ঠিক কম্পারেটিভ ডিগ্রি সিঙ্গুলার নিয়ম, শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস then any other plus বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি অংশ। সুপারলেটিভ, সুপারলেটিভ সাবজেক্ট plus verb plus the plus degree plus বাকি অংশ, বাক্যের বাকি অংশ। ডিয়ার লার্নার্স, আমরা যখন পজিটিভে সিঙ্গুলার নিয়ম করব তখন তার গঠনটা হবে এরকম। পজিটিভের বেলায় শুরুতে নো আদার প্লাস ডিগ্রি এর পরের অংশ, অর্থাৎ যেটাকে আমরা এক্সটেনশন হিসাবে জানি বা অতিরিক্ত অংশ হিসাবে জানি, এবং তারপরে ভার্ব, তারপরে অ্যাজ অথবা সো, তারপর ডিগ্রি থাকবে, ডিগ্রি অর্থাৎ পজিটিভ ডিগ্রি করছি আমরা, এখানে পজিটিভ ফর্ম থাকবে, তারপর আবার অ্যাজ এবং শেষে থাকবে সাবজেক্ট। তাহলে আমরা যদি এভাবে বিষয়টাকে দেখি, পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট থাকে কোথায়, ঠিক শেষের অ্যাজ এর পরে। এরপর আমাদের দরকার হবে ভার্ব, ভার্ব থাকে কোথায়, প্রথম অ্যাজ অথবা সো এর আগে থাকবে ভার্ব। ডিগ্রি আছে কোথায়, ডিগ্রি অ্যাজ সো এর মাঝখানে অথবা সো অ্যাজ এর মাঝখানে। ঠিক একইভাবে কম্পারেটিভ ডিগ্রিতে কোথায়, কোন কার অবস্থান, সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে ডিগ্রি, ডিগ্রি অর্থাৎ কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি করছি এখানে কম্পারেটিভ ফর্ম থাকবে। ঠিক তারপর থাকবে ড্যানিয়েলিয়ান, আমরা জানি সিঙ্গুলার নিয়মে এখানে ডিগ্রি এর পরে ড্যানিয়েলিয়ান ব্যবহার করতে হবে। তারপর বাক্যের বাকি অংশ থাকবে। এরপর সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে জানবো যে কোথায় কোন কিসের অবস্থান, যেমন সাবজেক্ট শুরুতে থাকবে, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে ডি, তারপর থাকবে ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি বলতে এখানে সুপারলেটিভ ফর্ম, ডিগ্রি যেটা আমরা সুপারলেটিভ ডিগ্রি করছি সুপারলেটিভ ফর্ম,
এবং শেষ থাকবে বাকি অংশ। Dear learners, I will show the another example in these rules. Thus as example, no other boy in the class is as tall as he. Dear learners, you can see an example on the board. This is the example of positive degree. Now I want to interchange comparative and superlative. First of all, I want to do comparative. Comparative. When you have to do comparative, then you have to know where is the subject in a positive degree. Before I have known in a positive degree, subject is after the end of the sentence, such as after the last as. Say এখানে দেখো দুইটা as আমরা পূর্বে জানি রুলসে আমরা এখানে দেখেছি যে শেষে as এর পরে এখানে সাবজেক্ট থাকে। তো আমি যদি এখানে এখন কম্পারেটিভ করতে চাচ্ছি আর কম্পারেটিভ ডিগ্রি করতে হলে প্রথমে আমার সাবজেক্ট দরকার। আমরা জানি পজিটিভ ডিগ্রিতে শেষে as এর পরে সাবজেক্ট, সো শেষে as এর পরে এখানে দিয়ে আছে, আমার এখন দরকার সাবজেক্ট, আমি এখানে সাবজেক্টটা আনলাম। এরপরে আমার কি দরকার? এরপরে আমার দরকার হচ্ছে ভার্ব। ভার্ব পজিটিভ ডিগ্রিতে ভার্ব থাকে শেষে as অথবা so এর আগে। তো এখানে প্রথম as অথবা so এর আগে থাকে ভার্ব। এখানে প্রথম as হচ্ছে এখানে, এর আগে আছে is, ভার্ব আমরা এখানে আনলাম is। দেন আমার দরকার হচ্ছে ডিগ্রি। এখন এখানে অ্যাডজেক্টিভের আমরা কম্পারেটিভ রূপ দেব। এখানে অ্যাডজেক্টিভ আমরা জানি পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ থাকে so as এর মাঝখানে অথবা as এর মাঝখানে। তাহলে as এর মাঝখানে এখানে tall অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আমরা জানি টলার হবে, কারণ tall একই সেগুলো উচ্চারণ হচ্ছে। তাহলে tall এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। এরপর আমরা জানি যেহেতু এটি সিঙ্গুলার রুলস, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব ডিগ্রি এর পরে আমরা দেন এনি আদার ব্যবহার করব, যেহেতু আমরা কম্পারেটিভ করছি। দেন এনি আদার এর পরে এবার বাক্যের অতিরিক্ত অংশ, অর্থাৎ নো আদার পজিটিভ as এটা শুধুই পজিটিভ, সুতরাং এটা অন্য কোনো ডিগ্রিতে আমরা এটাকে ইচ্ছা করে নিতে পারবো না। সে আমরা এখানে ভার্ব নিয়েছি, অ্যাডজেক্টিভ নিয়েছি, সাবজেক্ট নিয়েছি, শুধু বাকি রয়েছে এটাই হচ্ছে অতিরিক্ত অংশ। সুতরাং আমরা এখন এই অংশটাকে দেন এনি আদার পরে লিখব। যেমন বয় ইন দা ক্লাস। Dear learners, I think you have got it. Now I want to change superlative sentence. Superlative. সুপারলেটিভ করতে হলে প্রথমে আমাদের দরকার আছে সাবজেক্ট। আমরা জানি রুলস আমরা পড়ে লিখেছি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বি। সুপারলেটিভ শুধু সিঙ্গুলার নিয়ে শুধু ব্যবহার করা হয়। এরপর থাকবে ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি মানে সুপারলেটিভ ফর্ম, তারপর বাক্যের বাক্য অংশ। আমরা জানি যদি আমরা পজিটিভ থেকে আসি ঠিক অ্যাজ ইট ইজ রয়েছে, শেষে এর পরে সাবজেক্ট। আর যদি সুপার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আসি বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যায়, তাহলে সাবজেক্ট ভার্ব যে অবস্থানে আছে ওই অবস্থানেই থাকবে। তাহলে আমরা এখানে সাবজেক্ট কি হি, ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, তারপরে আমাদের দরকার হচ্ছে দি। সুপারলেটিভ ফর্ম যেহেতু সিঙ্গুলার নিয়ম, আমরা এখানে দি ব্যবহার করলাম, সুপারলেটিভ ফর্মে দি বসে। তাহলে টল, টলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট। এরপর আমাদের বাক্যের বাকি অংশ বলতে ঠিক তাই, দেন এখানে আছে কম্পারেটিভ, সুতরাং এটা অন্য জায়গায় আমরা আনিয়ে দিতে পারি। তারপর বাকি আছে কি বয় ইন দ্য ক্লাস, ঠিক তাই, বয় ইন দ্য ক্লাস। Dear learners, I discussed about singular rules in about degree. Now I have come to end of my class. I will discuss
plural root in the next time. Till then, you have to stay at your home with safely. Now, thanks a lot for watching my class. Thank you, all of you.